a by b plus b by a plus b by c plus c by b plus c by a plus a by c plus 3 by a plus b plus c into 1 by a plus 1 by b plus 1 by c। এই রাশিমালার সরলতম মান কত হবে এটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা আমরা দুভাবে করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে এই যে লব এবং হর দুটি অংশ, নিউমারেটর এবং ডিনোমিনেটর, প্রথমে আমরা এই যে হরের পার্টটাকে যদি আমরা ভেঙে দিই, মানে ব্র্যাকেটটা তুলে দিই, সেভাবে করার চেষ্টা করব। এবং পরে এই লবের যে অংশটা সেটাকে দিয়ে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিয়ে চেষ্টা করি, তাহলে দুইভাবে অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট মেথড, তাহলে আমি লিখতে পারি a by b plus b by a plus b by c plus c by b plus c by a plus a by c plus 3 by, দেখো তাহলে প্রথমে a দিয়ে এই পুরো পার্টটার গুণ হবে, তাহলে a ইন্টু 1 বাই a, তাহলে a বাই a প্লাস a বাই b প্লাস a বাই c। এবার b দিয়ে যদি গুণ করি, b বাই a প্লাস b বাই b প্লাস b বাই c। এবার c দিয়ে যদি গুণ করি, c বাই a c বাই b প্লাস c বাই c। দেখো a বাই b প্লাস b বাই a, আমরা ব্যাকটা যদি তুলেই দিই, b বাই a প্লাস b বাই c প্লাস c বাই b c বাই a প্লাস c a বাই c প্লাস 3। নিচেরটাকে লিখতে পারি, দেখো a বাই a মানে 1, এটা একটা 1 পেলাম, দেখো এইটা হচ্ছে একটা 1, b বাই b এই একটা 1, আর c বাই c এই হচ্ছে একটা 1। তার মোট কটা 1 পেলাম? 3টে 1 প্লাস 3। a বাই b প্লাস b বাই a, এই দেখো b বাই a প্লাস b বাই c, এই যে b বাই c প্লাস দেখো কী আছে c বাই b, c বাই b প্লাস c বাই a প্লাস a বাই c। তাহলে দেখো এই যে হর বা ডিনোমিনেটর সবগুলোটা আমি লিখে ফেললাম। লেখার পর দেখো ওপরের যে রাশিমালা এবং নিচের যে রাশিমালা সেটা কিন্তু এক, তাই না? একই। তাহলে আমরা কী করতে পারি, এই দুটো পার্ট কেটে দিতে পারি। দিস ইজ ইকুয়াল টু 1/1, আনসার হচ্ছে 1। তাহলে এই একটা ভাবে অঙ্কটা করতে পারলাম। এবার যদি আমরা সেকেন্ড মেথডটা দেখি, সেকেন্ড মেথড দেখো। তাহলে প্রথম মেথডটা কী করেছি না, হরের পার্টটাকে আমরা দুটো ব্র্যাকেটটাকে আমরা কী করেছি না গুণ করে দিয়েছি, তাই তো? এবার কী করব, লব বা নিউমারেটর যে পার্ট রয়েছে সেটাকে আমরা দেখো কীভাবে সাজাতে পারি। তাহলে আমরা লিখতে পারি, যদি সমস্ত ব্র্যাকেট আমরা তুলে দিই, তাহলে এটা জিনিসটা দাঁড়াচ্ছে যে a বাই b প্লাস b বাই a প্লাস b বাই c বাই c বাই b c বাই a বাই c প্লাস 3 বাই a প্লাস b প্লাস c ইন্টু
1/a 1/b প্লাস 1/c। এবার ধর আমি যদি এই a দিয়ে শুরু করি, তাহলে b/a প্লাস c/a, তাহলে লবের পার্ট বা ডিনোমিনেটর সীমায় সেগুলো এক করছে। কি লিখছি? b/a প্লাস c/a প্লাস a/b প্লাস c/b। আমরা একটু গ্যাপ দিয়ে লিখছি, পরে বলছি। এবার কী আছে দেখো, a/c b/c, a/c প্লাস b/c। এবার এই যে 3, তাকে আমরা +1 +1 +1 তিনটে 1-এ ভেঙে দিলাম। ঠিক আছে, নিচে যেমন ছিল তাই লিখছি, a প্লাস b প্লাস c ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এবার দেখো যেভাবে সাজিয়েছি প্রত্যেকটা লব কিন্তু দেখো a, এখানে দেখো b, এখানে কি আছে c। তাহলে এই যে 1, একে লিখবো আমরা a/a, এখানে 1কে লিখবো b/b, এখানে লিখবো c/c। কি লিখছি? b/a প্লাস c/a প্লাস a/a। তাহলে কী হবে, আমরা যখন এই ব্র্যাকেটের যোগফলটা নির্ণয় করব, তার সবারই কিন্তু লসাগু কী হয়ে গেল, এলসিএম a হয়ে গেল। ঠিক একইভাবে আমরা এখানে লিখব সব কিন্তু b, a/b c/b, আর এই 1কে লিখছি b/b, এখানে লিখব a/c b/c প্লাস c/c। a প্লাস b প্লাস c 1/a 1/b 1/c। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে a লসাগু হয়ে গেল। তাহলে b প্লাস c প্লাস a প্লাস এখানে দেখো b লসাগু হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস c প্লাস b, এখানে c লসাগু a প্লাস b প্লাস c বাই a প্লাস b প্লাস c ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে দেখো প্রত্যেকটার অংশে দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই, তাহলে কী পাবো, a প্লাস b প্লাস c, তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c বাই, দেখো নিচে দেখো আমরা ঠিক ওইটাই পার্টটাই রয়েছে, a প্লাস b প্লাস c ইন্টু 1/a 1/c প্লাস 1/b। তাহলে দেখো a প্লাস b প্লাস c কেটে যাচ্ছে, 1/a প্লাস 1/b প্লাস 1/c এটা কেটে গেল, তাহলে দিস ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আনসার। তাহলে এই বীজগাণিতিক রাশিমালার মান আমরা দুভাবে বের করলাম, একটা হচ্ছে লবকে ভেঙে দিয়ে, আরেকটা হচ্ছে হরকে ভেঙে দিয়ে।